কাহানি কা দুনিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের নতুন গল্প হলো প্রতিভা। আমাদের জীবনের এখন এক বড় সমস্যা হলো ডিপ্রেশন। আমরা একটুতেই ডিপ্রেস হয়ে যাই, কারোর খারাপ কথাকে ঘিরে মন খারাপ করে বসে থাকি, সেটাকেই নিয়ে ভাবি, যে কারণে আমরা আমাদের প্রতিভা থেকে দূরে চলে যাই, যেটা আমাদের জীবনের জন্য একদমই ভালো না। প্রতিভা আমাদের নিজেদের জীবনের আয়না, যেটা আমরা অন্য সমস্ত কারণে দেখতেই ভুলে যাই। আর নয় কারোর কুকথায় নিজের জীবন বরবাদ করা। প্রতিভাকে খুঁজে আলো করে চলবো জীবনের রাস্তায়। প্রতিভা। নিলয় ও রিয়া দুইজন ভালো বন্ধু ছিল। রিয়া পড়াশোনায় ভালো ছিল, কিন্তু নিলয় ছিল না। রিয়া তার ভালো পড়াশোনার জন্য সবার কাছ থেকে খুব ভালো প্রশংসা পেত, আর এর উল্টো হতো নিলয়ের সাথে। সে পড়াশোনা কম পারার জন্য তাকে সবাই কুকথা শোনাতো। রিয়া ওর বেস্ট ফ্রেন্ড হওয়ায় খুব খারাপ লাগতো। সে বলে, নিলয়, তুমি এসব নিয়ে মন খারাপ করো না, আমি তোমায় সাহায্য করব। রিয়া তাকে সাহায্য করতে গিয়ে দেখে তার খাতায় অনেক সুন্দর সুন্দর ছবি আঁকা। সে বলে, এই ছবিগুলো কে এঁকেছে? নিলয় গম্ভীরভাবে বলে, আমি। রিয়া বলে, তুমি তোমার প্রতিভাকে লুকিয়ে রেখেছো কেন? নিলয় বলে, প্রতিভা? রিয়া বলে, হ্যাঁ, প্রতিভা। প্রতিভা আমাদের নিজেদের জীবনের আয়না। আয়না যেমন আমাদের বাহ্যিক রূপ দেখতে সাহায্য করে, তেমনি প্রতিভা আমাদের অভ্যন্তরীণ রূপকে দেখতে সাহায্য করে। সবার মধ্যে আলাদা আলাদা প্রতিভা থাকে। যেমন আমি পড়াশোনায় ভালো, কিন্তু ছবি আঁকতে পারি না, আর তুমি ছবি আঁকতে, এই গুণ হলো প্রতিভা। প্রতিভার সাহায্যে আমরা নিজেদেরকে সমাজের সামনে প্রতিষ্ঠিত করতে পারি। আমার বিশ্বাস তুমিও পারবে। আমাদের স্কুলে আর্ট কম্পিটিশানে তুমি অংশগ্রহণ করো, তোমার প্রতিভাকে সবার সামনে আনো। বন্ধুর কথা মতো সেই কম্পিটিশানে যোগদান করে এবং ফার্স্ট পজিশন অর্জন করে। তার ছবি দেখে সবাই খুব প্রশংসা করে, এমনকি তার ছবি স্কুল ম্যাগাজিনের ফ্রন্ট পেজ হয়। এটা দেখে নিলয় নিজের ওপর আত্মবিশ্বাস ফিরে পায়। বাইরে কম্পিটিশনের জন্য নিলয়ের আঁকা আরও অনেক ছবি পাঠানো হয়, সেখানে সে সিলেক্ট হয়। এইভাবে সে বাইরে আঁকতে যাওয়ার সুযোগ পায়। রিয়াও ভালো পড়াশোনা করে স্কলারশিপ পেয়ে অন্য জায়গায় পড়তে চলে যায়। ধীরে ধীরে দুজনেই অনেক বড় বড় পজিশনে চলে যায়, কিন্তু তাদের মধ্যে বন্ধুত্বটা ঠিকই ছিল। তারা আবার ওই স্কুলে দেখা করে। নিলয় রিয়াকে ধন্যবাদ জানায়, বলে, তুমি না থাকলে হয়তো আমি এই জায়গায় পৌঁছাতেই পারতাম না, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। রিয়া বলে, এমন নয়, তুমি তোমার প্রতিভার জন্য ওই জায়গায় আছো। বন্ধুর কাজ অপর বন্ধুকে সঠিক পথ দেখানো, তার পাশে থাকা, আমি শুধু তাই করেছি। প্রতিভা মানুষকে ঠিক তার মঞ্জিলে নিয়ে যায়। আমাদের শুধু তাকে চিনে নিজের মধ্যে থেকে বের করে মন দিয়ে কাজ করে চলতে হবে। প্রতিভা লক্ষ্য পূরণ করে তোমাকে সমাজের এক প্রতিষ্ঠিত মানুষ বানিয়ে দেবে। প্রতিভাই আমাদের জীবনের আয়না।